সোনার দেশটা খাইলো রে পরকিয়া প্রেমে। কথা বলেন ঠিক কিনা? হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আজকে এই অভিশপ্ত সম্পর্কের কারণে। এই পরকিয়া নামের বিষ, এটা করোনা ভাইরাসের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় এনালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। টেম্পিরিটি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। টেম্পিরিটি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। স্বামী মারা হত্যার কারণে পরকীয়া প্রেমিক আর যে মেয়ে মারছে দুইজনে গ্রেফতার, একজনের আজকে যাবজ্জীবন হয়েছে। কথা বলেন না? তাহলে এইটা করে লাভ কি? স্বামীকে ভাল লাগে না, ডিভোর্স দিয়ে আরেক জায়গায় চলে যাও। কথা বল না? স্বামীও আছে আবার পরকীয়াও করবা, তুমি আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। পরকীয়ার অভিশাপে বাংলাদেশের অনেক ঘর পুরে সরকার। কথা বলেন, আমার সোনার দেশটা খাইলো রে পরকীয়া প্রেমে। কথা বলেন ঠিক কিনা? হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আজকে এই অভিশপ্ত সম্পর্কের কারণে। এই পরকীয়া নামের বিষ, এটা করোনা ভাইরাসের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? একটা পরিবারকে সরকার করে দুই বাচ্চার মা পরকীয়া প্রেম করে ভাইগে যায়, আছে না নাই? হাই রে মামি ভাগিনাকে পাইয়া ভাগে চলে যায়, মামার কথা আর মনে করে না। শাশি ভাতিজা কিনে ভেগে যায়, আসে। আপনাদের এলাকা বসে এরকম নাই। এখন যুবক যুবতীদের প্রেমের ঔষধ পাইছে, হয় বিষের বোতল অথবা গ্যাসের ট্যাবলেট সাথে নিয়ে যায়, নিয়ে যা বলে আমারে যদি ভালোবাসিস তাহলে গ্যাসের ট্যাবলেট খাবো না, আর যদি বলিস আমারে আই লাভ ইউ না কইস আজ তোর চোখের সামনে মারা যাবো, আর পৃথিবীবাসী জানবে প্রেমের জন্য আমি জীবন দিয়ে গেলাম। কত বড় হাইব্রিড শয়তান আর পাগলা তার সেরা। এর একটা মেয়ের জন্য মরা লাগবে, মেয়ের অভাব আছে। কথা কন না কেন? এই বোকা ছেলেগুলো বোঝে না, প্রেম করে না পাইলে ছেঁকা খাইয়ে বেকা হইয়া গাঞ্জার পট নিয়ে ঘোরে, বিড়ি টানে আর কয় পুতিরার জায়গা থেকে সকিনার আশায়। আল্লাহ যুবকদের হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। আজকে সর্বনাশ হয়ে গেছে যুবকদের। সব যুবক পরিবর্তন হওয়া লাগবে। যুবক কিনা আমার তো সন্দেহ হয়, কথা বলার স্টাইল দেখে যুবকদের আওয়াজ একটু জোরে হবে না, ওরা মনে এগুলো আর শুনবে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করো। জোরে বলেন আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে, স্বপ্নে কি দেখেছি সেই কথা বলা লাগবে। স্বপ্নের কথা কি জনগণ জানে? আপনার বউ কি স্বপ্নে দেখে আপনি জানেন না? আপনি কি স্বপ্ন দেখেন আপনার বউ জানে না? স্বপ্নে দেখি সাপ তারা করেছে, ঘুম থেকে ওইটা দেখি সাপ নাই। কথা কয় স্বপ্নে দেখি বাপরে বাপ বাড়ি ঘর আগুন লেগে পুড়ে গেছে, ঘুম থেকে উঠে দেখি না সব ঠিক আছে। স্বপ্নে দেখি আমি মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, ঘুম থেকে উঠে দেখি না বেঁচে আছি। কথা কোন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্ন। কত মানুষ স্বপ্নে কোটিপতি হয়ে যায়, দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে যায় স্বপ্নের ঠেলায়, কিন্তু ঘুম থেকে উঠে দেখে ওই সেই চিড়ে খেতায় ভাঙ্গা টিনের বেড়ায়। স্বপ্ন তো স্বপ্নই। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ স্বপ্নে টেকার বস্তা পায়, ঘুমোর থেকে উঠে দেখে পাতার বস্তাও বাড়িতে। কথা কোন ঠিক কিনা? স্বপ্ন স্বপ্ন এটা নানান ধরনের হয়। কথা কোন ঠিক কিনা?
যাই হোক, স্বপ্নের ঘোর যুবকদের কেটে যাক। যুবকেরাও দেখবেন নায়িকাদের ছবি দিয়ে ঘর, একেবারে পুরো ঘর খালি নায়িকার নায়িকা। ঘুমানোর আগে একবার করে দেখে, দেখে ওটা ওর মানে বিশাল একটা দায়িত্ব। মানে ওই একবার যদি নায়িকাদের ছবি না দেখে ঘুমের ঘুমই হয় না। এবার ঘুমের ভিতরে দেখে এরকম একটা বউ যদি হইতাম, ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের ওপর আছে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। এ যুবক, পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় এনালত তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এই যুবকে, একটা গানের ভিতরে শিক্ষা আছে না? তাহলে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে? যারা আল্লাহকে ভয় করে তারা বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে জড়াইতে পারে। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, পিতামাতার দোয়া নিয়ে বিয়ে করবা। খবরদার অবাধ্য হয়ে বিয়ে করবা না। যারা অবাধ্য হয়ে অবৈধ সম্পর্ক করে প্রেম ভালোবাসা করে বিয়ে করে এরা জীবনে সুখী হয় না। আর ভালোবাসা কয়েকদিন পর জানলা ভেঙে ফেলে যায়। তাহলে যুবক যারা বিয়ে করে না, পিতামাতার পছন্দের মুরব্বীদের দোয়াতে বিয়ে করবা। পিতামাতা যেখানে ভালোবেসে পছন্দ করে বিয়ে দেবে, এরকম সুসন্তান কারা আছে হাত তোলো। মা বাবার পছন্দ বিয়ে করবে, হাত তোলো। আর পাত্রী দেখার সময় ওই 14 গোষ্ঠীর সাথে নিয়ে যায়ও না, হাত নামো। একাই যাবে মানে মাকে নিয়ে যাবেন আর বোনকে নিয়ে যাবেন, ঠিক আছে? কাক নিয়ে যাবেন? খালা কোনা ভাবি কোনা। খালাক নিয়ে যাওয়া যাবে না, কারণ খালা তো বোন যদি একটা থাকে, মেয়ে যতই ভালো হবে বলবে ছোট বেকা, চোখ একটা টেরা, কারণ ওর বাড়িতে পাত্রী রেডি, কথা কয় না। আর ভাবি নিয়ে যাওয়া যাবে না, কারণ ভাবি চাইবে তার সাথে কম সুন্দরী মেয়ে ওই বাড়ি ঢুকুক, কারণ ভাবি একটু রাজরানী হয়ে থাকবে চায়। হ্যাঁ, গোপন কথা বলে দিলাম, সাবধান। ভাবির পছন্দে বিয়ে করা যাবে না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা চলো যুবক, তোমাদের যদি সুযোগ হয় আরো কিছু বলবো ইনশাআল্লাহ। শোনেন বাজান গো আমার, বাদশা ডেকে বলা শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্নের কথা আপনি বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশা বলে কেন পাগলামি কথা, তোমরা নাকি গায়েব জানো? গতকাল রাত্রে গায়েবের খবর যদি না জানো তোমাদের 12টা আমি বাজাবো। বলেন তো বাজান, দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে? গায়েবের এলেম কার কাছে? যারা ভণ্ড পীর, কবিরাজ। কবিরাজ মানে কি বুঝলেন না? কিছু হাত গণনা করে আসে না, মানে ভান করে থাকে, ভণ্ড আছে না নাই? যারা বলবে আমি গায়েব জানি, ওরে ধরে নিয়ে যায় একটা অন্ধকার রুমের ভিতরে নিয়ে যায়, এমন পিটান পিটাইবেন আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার কেউ গায়েব জানে না, গায়েব জানেন কে? কোন ভণ্ডবীর বললে, আজকে ভণ্ডবীর দিয়ে সাইজ করার সময় নাই, কথা কি বুঝতে পারছেন? খবরদার কোন ভণ্ডবীরের কাছে যাবেন না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আজকে মাজারগুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, কলকিতে টান মেরে ধুয়ে ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে ওর সাথে রান্না চলতেছে, নারী পুরুষ একত্রে হয়ে ডুগি তবলা নিয়ে জিকির করে, আসারা না এবারের ভিতরে জল্লাবাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না টাটকা শয়তান।
ও ওরকম পীরের কপালে জুতার বাড়ি, সিজদার মতো একটা সিজদা জান্নাত পার হয় জাহান্নামে পড়বে। মহিলা মুরিদ দেখলে কয় মা এই বুকের ভিতরে আয়, মহিলা মুরিদের সাথে কোলাকুলি করে, কি ভন আছে না? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এইবার বাদশা ডেকে বলে, শোনো তোমরা নাকি গায়েব জানো, স্বপ্নের কথা যদি না বলতে পারো 7 দিনের সময় বেঁধে দিলাম, 7 দিনের আলটিমেটাম দিলাম। এর মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে 7 দিন পরে আমি সবাইকে ফাঁসি দিয়া মারব। জনগণের কোনো অপরাধ আছে? হ্যাঁ, তার মানে কি বুঝলেন? জালেমদের কাছে অপরাধ লাগে না, জালেমদের মনের মধ্যে যা আসে মনের মতি গতি অনুযায়ী, যারে চাই ফাঁসি দেয়, যারে চাই ছেড়ে দেয়। কথা কয় না, কথা কয় না। বাদশা কি বললো? 7 দিনের মধ্যে স্বপ্নের ব্যাখ্যার, স্বপ্নের কথা না বলতে পারলে সবগুলোকে ফাঁসি দিয়ে মারবো। বাদশা বকতে নাসর স্বপ্নের কথা না জানলে তার টেনশন, সে মারা যাবে। জনগণের কোনো অপরাধ আছে? কিন্তু জালেমদের পাওয়ারের গরম 7 দিনের সময় বেঁধে দিল। এইবার পুরো ঘটনা থেকে আপনারা